জানতাম না কি কারণে, এমনিই বলতাম এগুলো সাক্ষী। হ্যাঁ, তো ওই সাক্ষী অনেকদিন পরে এই লীলাবতী দিঘির সাক্ষী এটা। হ্যাঁ, যেদিন হইতে নয়া পানি আইলো বাড়ির গাছে, সকিরে আইলো বাড়ির গাছে, অবাগিনী মনে কথা কত কিছু জাগে রে, আশার মাইশা বাসা কোন দিকে জল স্পর্শ করলা? আমি যে দিঘির জল স্পর্শ করলাম এই দিঘির নাম হচ্ছে লীলাবতী দিঘি। হ্যাঁ, তুমি জানো লীলাবতী? নাই নাই হরির নৌকা সখিরে, নাই নাই হরির অপূর্ণ স্বপ্ন হচ্ছে এই দিঘি, লীলাবতী দিঘি। এই অপূর্ণ স্বপ্ন। এই যে দেখো এখানে সাইনবোর্ডটা আছে, লীলাবতী দিঘি। নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে, মানে হচ্ছে স্যার কখন হয়তো এখানে এসে বসতো, বসে না সে কল্পনা করতো যে এই দিঘির জলে লীলাবতী সাহেব উঠছে। মাসা বাসা পানি পোয়ালি বাতাসে সকিরে, পোয়ালি বাতাসে বাদাম দেখা একজন লীলাবতী হচ্ছে হুমায়ুন আহমেদ এবং তার দ্বিতীয় স্ত্রী শাওনের প্রথম সন্তান। হ্যাঁ, এবং সে মানে মায়ের পেটে যখন 7 মাস বয়স তখনই সে মারা যায়, মানে পৃথিবীর আলো আর সে দেখতে পারেনি। হ্যাঁ, সে অনাগত সন্তান নামটাও উনি আগে ঠিক করে রেখেছিল, নামটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল। তুমি আর একটা জিনিস দেখো যে এখানে কিন্তু হুমায়ুন স্যারের একটা তার বাবার সঙ্গেই আছে। মানে হুমায়ুন স্যার যখন ছোটবেলায় ছিল তার বাবা চাইতো যে তার প্রথম সন্তান মেয়ে হোক, এবং তার জন্য মেয়ের জন্য নাকি অনেক জামা কাপড়, হ্যাঁ, ফ্রক অনেক কিছু কিনে রেখেছিল। শুধু তাই না, মানে কাজলের জন্ম হওয়ার পরে, কাজল মানে হুমায়ুন স্যার, হ্যাঁ হুমায়ুন স্যারের জন্ম হওয়ার পরে তাকে কিন্তু সেই ফরকগুলো পরানো হতো, তার চুল বড় করা হয়েছিল এবং মা বেনি করে দিত, মানে মেয়ের শখ তাকে দিয়ে পূরণ করতে। হ্যাঁ, ছেলেকে ঠিক দিয়ে এইরকমই একটা যে হুমায়ুন স্যারের একটা শখ ছিল হয়তো প্রথম সন্তান মেয়ে হবে, অন্তত সে তার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে চিন্তা করেছিল। দেখো লীলাবতী, লীলাবতী চমৎকার নাম। এই যে দিঘিটা এখানে ছিল কি জানো, ধানি জমি। ওই মাঝখানে যেটা দেখছো ওটা একটা সাক্ষী বলে, ওইটাকে মনে আছে কিনা তোমার? হ্যাঁ, ছোটবেলাতে আমরা এরকম দেখতাম গ্রামে পুকুর খনন করলে এরকম মাঝখানে আরো উঁচু উঁচু থাকতো। তো আমরা জানতাম না কি কারণে, এমনিই বলতাম এগুলো সাক্ষী। হ্যাঁ, তো ওই সাক্ষী অনেকদিন পরে এই লীলাবতী দিঘির সাক্ষী এটা। হ্যাঁ, এটা ছিল কি জানো, এখানে সমান একটা জমি ছিল, ধানি জমি ছিল। স্যার ওই তার অনাগত কন্যা সন্তানের জন্য এই পুকুরটা খনন করেন এবং নাম রাখেন লীলাবতী, স্মৃতিটাকে ধরে রাখার জন্য। এই যে দেখো চারপাশেই ওপাশে একটা পুরনো মানে প্রথম দিকের একটা পুকুর ঘাট আছে, আর এই ঘাটটা নতুন ঘাটটা পরবর্তীতে করে। হ্যাঁ, এই ঘাটটা পরে করা হয়েছে। ওই বট গাছ আছে, বট গাছের নিচে একটা ঘাট আছে। তা এই লীলাবতী মানে যারা সন্তান হারিয়েছে অকালে এরকম, তারাই বুঝতে পারবে যে একদম বাবার ভালোবাসা কেমন, ঠিক না? কি মনে হয় তোমার? আমার মনে হয় যে যারা নুহাশপল্লীতে আসবেন তারা এই দিঘির পাড়ে একটু হলেও একটু দাঁড়াবেন। তো মনে হয় অন্য জিনিস জানো কি, অপরিপূর্ণ যে ভালোবাসার এই দিঘি, আমার তো মনে হচ্ছে একটা অপরিপূর্ণ। বাবা বলছো যে সে তো মানে প্রথম সন্তানের ক্ষেত্রে আর কি, সন্তানের ক্ষেত্রে মানে সে পৃথিবীর আলোই দেখেনি। হ্যাঁ, তা আমার কাছে মনে হচ্ছে যে এই যে দিঘিতে যত জল আছে এই সব জলই বোধহয় বাবার চোখের জল, সেটা নিঃশব্দ ভালোবাসা। এইটা আমি এই লীলাবতীর দিঘিতে এসে জলের মধ্যে আমি যেন লীলাবতীর ছায়াই দেখলাম।